প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন। জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির। আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। সংবাদের শিরোনাম। দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আমলারা বহুরূপী হয়ে সামনে আসেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাজারে থাকা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের কী হবে? মেহজাবিনের সঙ্গে সেলফিতে রণবীর কাপুর। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল আয়ারল্যান্ড। বিস্তারিত সংবাদ। বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করা হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। সোমবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। দুপুর 12টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 19 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা কোনো ডিপার্টমেন্টের কেউ সাদা পোশাকে গ্রেপ্তার এবং কারো বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া যাবে না। যদি কেউ কোনো প্রকার ভুয়া মামলা দেয়, তবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যেসব শীর্ষ সন্ত্রাসী 20 থেকে 25 বছর ধরে কারাভোগ করে এখন মুক্ত হয়েছে, তাদের ব্যাপারেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার খুলনা অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আমলারা এখন নানা পরিচয়ে মানুষের সামনে হাজির হন, যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত সুশাসনের জন্য জনকেন্দ্রিক সংস্কার, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা শীর্ষক নাগরিক সম্মেলন 2024-এ তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আজকে যে আমলা, কাল তিনিই রাজনীতিবিদ, পরের দিন তিনিই ব্যবসায়ী। এটাই তো সমস্যা হয়ে গেছে। ওনারা বহুরূপে এখন আমাদের সামনে আসেন। অনেক ক্ষেত্রে এই তিনটি একই হয়ে গেছে। ডক্টর দেবপ্রিয় স্থানীয় সরকারকে শক্তিশালী করতে একটি স্বাধীন কমিশন গঠনের পরামর্শ দেন। নতুন টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুন-জুলাইয়ে বাজারে আসতে পারে নতুন নোট। সেখানে যুক্ত হতে পারে জুলাই আন্দোলনের গ্রাফিতি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, শেখ মুজিবের ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে, সেগুলো চালু থাকবে। শিখা বলেন, নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ যাবে কিনা এমন কোনো কথা বলা হয়নি। ডিজাইনের বিষয়টি খুবই কনফিডেন্সিয়াল। সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেহজাবিন চৌধুরীর অভিনীত সিনেমা সাবা। সেখানে অংশ নিতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। এই উৎসবে সম্প্রতি বেশ কয়েকজন হলিউড ও বলিউড অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় অভিনেত্রীকে, যেসব ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এর মধ্যে নজর কেড়েছে বলিউড সুপারস্টার রণবীর কাপুরের সেলফিতে মেহজাবিনের বন্দী হওয়ার মুহূর্ত। প্রথম ছবিতে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লেখা কর্নারে দাঁড়িয়ে থেকে তিনি ধরা দেন।
আর দ্বিতীয় ছবিতে তাকে দেখা যায় বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। ওই ছবিতে রণবীর মেহজাবিনের সঙ্গে সেলফি তুলছিলেন। উৎসবের প্রথম দিন থেকে হাজির আছেন মেহজাবিন। অভিনেত্রী নিজেই উৎসবের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জেতার জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল 15 রান। তবে সেই কঠিন কাজটা দারুণ ব্যাটিংয়ে করে নিলেন লাউরা ডেলানি। 3-4-এ বাংলাদেশকে হতাশ করে জয় তুলে নেন আইরিশরা। এতেই শেষ ম্যাচেও হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-20তে বাংলাদেশকে 4 উইকেটে হারায় আয়ারল্যান্ড। বাংলাদেশের করা 123 রান তারা টপকে গেছে 1 বল আগে। ম্যাচ জেতানো ইনিংসে 31 বলে 36 রানের অপরাজিত ইনিংস খেলেন ডেলানি। এতে 3 ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করল আয়ারল্যান্ড। সংবাদের সূত্র কালবেলা, কালের কণ্ঠ।